সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের বিষয়ে আমি আলোচনা করব খতিয়ান বা কোনো ব্যক্তির খতিয়ান, বর্তমান খতিয়ান, এলার খতিয়ান। সেই খতিয়ান কাগজটা কি, সেই খতিয়ান কাগজে কি লেখা থাকে, সেই খতিয়ান কাগজে কি কি জিনিস লেখা থাকে বা কি কি বিষয় জানতে পারবো একটা খতিয়ান থেকে, সেই বিষয়ে আলোচনা করব। তো খতিয়ান কত প্রকার সেটা যাচ্ছি না, সেই বিষয়টা আমি তুলে ধরছি না। খতিয়ান আমরা জানি আরএস খতিয়ান আছে, যেটা 62-69 সালের খতিয়ান, তারপরের খতিয়ান। তারপরে আমরা জানি আমাদের বর্তমান ডিজিটাল খতিয়ান হয়ে গেছে। ডিজিটাল খতিয়ান মানে খতিয়ান মিনিংটা হচ্ছে, খতিয়ান মানেই পর্চা। খতিয়ান নাম্বার মানে সেই ব্যক্তির নাম্বারটা হয়, যে খতিয়ানটা সেই ব্যক্তির নামে আছে সেই নাম্বার হয়। আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো সেই খতিয়ান কাগজগুলি, পর্চাগুলি। বর্তমানে যে ডিজিটাল পর্চা, কত রকমের কাগজ আমরা দেখতে পাচ্ছি, সেই কাগজ সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সার্চিং কপি খুঁটিনাটি তথ্য আলোচনা করার পর আমরা আসছি খতিয়ানে। এই যে একটা আমরা খতিয়ান পেয়েছি কোনো এক ব্যক্তির। মাফ করবেন যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, অর্থাৎ যার খতিয়ান তিনি যদি দেখে থাকেন, আমি প্রথমেই অনুরোধ করব আপনি যেন কমিউনিটি স্ট্যান্ডার্ড বা গাইডলাইন না ফলো করার যেটা অভিযোগ সেটা যেন না পায়। আমিও চিনি না ব্যক্তিটিকে, তবু একটা খতিয়ান আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এটা হচ্ছে একটা খতিয়ান, সেম কাগজটি। এখানে কোনো দাগ থাকবে না, কলমের দাগ থাকবে না, কোনো কালি থাকবে না, একদম ফ্রেশ। কোনো অফিসারের সিগনেচার থাকবে না, শুধুমাত্র ডিজিটাল সিগনেচার। এই দেখুন, একদম লাস্ট পেজে 2 of 2, 2 নম্বর দুটো পেজের এই খতিয়ানটি লাস্টে ডিজিটালি সাইন বাই বিএলআর যিনি, এবং ডেট এবং টাইম কখন বেরিয়েছে সেটা লেখা থাকে। তো কি থাকে খতিয়ানে দেখুন, উপরে থাকবে সেম এই যে ব্যক্তির খতিয়ান তার নাম থাকবে এখানে, তার পিতা বা অভিভাবকের নাম, এবং ঠিকানা থাকবে। ঠিকানা থাকবে নিজ, মানে যে মৌজার খতিয়ান এটা, সেই মৌজাতে এনার বাড়ি, এবং জাতি সাঁওতাল, জাতিটিও উল্লেখ করা আছে। দেখুন, পুরুলিয়া জেলার এটা খতিয়ান কোনো এক ব্যক্তির। খতিয়ান নম্বরটি হচ্ছে 197, এবং এখানে দেখুন জেএল নম্বর 114, মানে এই কোডটা যেটা আছে লাস্টে 114 দেওয়া আছে। থানা বান্দোয়ান, মৌজা হচ্ছে পানরা, এটা পানরা মৌজার। এখানে কিউআর কোড থাকবে। এইখানে দেখুন রাজস্ব 00 টাকা, অর্থাৎ এখানে কোনো টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে না 1 নম্বরে। 2 নম্বরে জমির পরিমাণ, এই ব্যক্তির টোটাল যে জমি আছে এখানে দেখুন 69 ডেসিমেল টোটাল জমি। এই ব্যক্তির টোটাল জমি মানে হচ্ছে এই ব্যক্তির এই খতিয়ানে যে যতটুকু জমি আছে টোটাল, এই যে 197 খতিয়ানে যতটুকু জমি আছে সেইটার জমির মোট পরিমাণ একরে 69 ডেসিমেল। এই খতিয়ানে দেখুন তিন তিন নম্বরে 1 2 3 নম্বরে কি আছে, মোট দাগের সংখ্যা কত, 15টি দাগ আছে, মানে প্লট। দাগ মানে হচ্ছে প্লট, টোটাল 15টি প্লট আছে। তাহলে 197 খতিয়ানে 15টি প্লট আছে, এবং টোটাল জমি আছে 69 ডেসিমেল। এরপর দেখুন এই দিক বাঁ দিকে 15টা প্লট আছে। কোন দাগটি কি শ্রেণী, দাগ মানে প্লট মানে জমি, এই জমিটি কি বাদ জমি। এইখানে ওই জমিটির মোট পরিমাণ কত, 1 একর 17 ডেসিমেল। কিন্তু 1 একর 17 ডেসিমেলের মধ্যে অনেক অংশী থাকতে পারেন, 10 জন, 20 জন, 15 জন। তো এই জমিটির মধ্যে এই ব্যক্তিটির, এই ব্যক্তিটির যার খতিয়ান, তার কত অংশ আছে ওই অংশটি, এবং জমির পরিমাণটি কত আছে তার। দেখুন 10 ডেসিমেল, 0.10 মানে 10 ডেসিমেল, এখানে একরে দেওয়া থাকে। 0.10 মানে হচ্ছে 10 ডেসিমেল জমি আছে এই একটা দাগে। তো এরকম করে সমস্ত দাগে, মানে 15টা দাগে কত করে তার জমি আছে, টোটাল যোগ করলে হয় 69 ডেসিমেল। প্রত্যেক পেজই কিন্তু এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন এতটা, এই যে ফিগার যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেজে এই জিনিসটা লেখা থাকবেই। তারপরে লিস্ট ওয়াইজ এই প্লট নাম্বারগুলো বাঁ দিকে থাকবে, সেই সংশ্লিষ্ট প্লটের শ্রেণী কি এটা থাকবে। মাঝখানে অনেক কিছু নোটিং থাকে, সেটা শুধুমাত্র সরকারি কাগজ বা অফিস কপিতে পাবেন। আর প্রত্যেকটি প্লটের মোট পরিমাণ কত এবং
এই নিজস্ব তার অংশটি কত এবং পরিমাণটি কত সেইটা থাকবে। আগে অফলাইনে যখন আবেদন করা হতো এখানে একটা 10 টাকার কোর্ট ফি চেটানো হতো, তার উপরে স্ট্যাম্প মারা হতো, তারপরে আরও সাহেব সিগনেচার করে দিতেন এই সাইডে বা এই সাইডে, এই মাঝখানে যে কোনো এক জায়গায়। এখানে মন্তব্যতে লেখা আছে 98 নম্বর খতিয়ান হইতে আগত। 70 লেখা আছে রায়ত, মানে এই ব্যক্তির তার পূর্বপুরুষের রায়ত 98 নম্বর খতিয়ান হইতে আগত, মানে ইনি যে যার কাছ থেকে জমি পেয়েছেন, বাবা বা দাদু বা মা যার কাছ থেকে পাইছেন তার খতিয়ান নম্বর ছিল 98, মানে 98 খতিয়ান থেকে ট্রান্সফার হয়ে ইনার কাছে এসেছে, ইনার এখন খতিয়ান নম্বর হয়েছে 197। এই যে একটা এনার খতিয়ান নম্বর, এটা এই পানরা মৌজার জমি যে আছে একটি মৌজার, সেখানের জমি, কিন্তু একটা ব্যক্তির অনেকগুলি খতিয়ান থাকতে পারে, খতিয়ান নম্বর বিভিন্ন মৌজাতে বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন মৌজার আলাদা আলাদা মৌজা আলাদা আলাদা খতিয়ান হয়। একটি মৌজাতেও 2 থেকে 3, 4, 5টি খতিয়ান থাকতে পারে, সেগুলো আবেদন করে মার্জ করা যায়, অর্থাৎ এক ব্যক্তির একটি খতিয়ানেই থাকা বাঞ্ছনীয়। 2টি 3টি থাকলেও অসুবিধা হওয়ার কোনো কিছু নেই। যেমন আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, পাসবুক থাকে, আলাদা অ্যাকাউন্ট নাম্বার থাকে ব্যাংকের, সেরকমই এই মৌজাতে ইনি হয়তো জমির একটি অ্যাকাউন্ট খুলেছেন 197 অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে তার কতগুলি জমি আছে এখানে দেখতে পারবেন, টোটাল কত জমির ব্যালেন্স আছে এটা দেখতে পারবেন। তো এই ছিল খতিয়ান সম্বন্ধে সাধারণ ধারণা। ভিডিও যদি ভালো লাগে থাকে আমি আবার এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব।